এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। আগামী 22শে ডিসেম্বর কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিক পাল ডান্স গ্রুপের বার্ষিক অনুষ্ঠান। রবিবার কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন এই ডান্স গ্রুপের কর্ণধার মানিক পাল। এদিন তিনি জানিয়েছেন প্রতি বছরই তার ডান্স গ্রুপের অ্যানুয়াল শো হয়, যেখানে ছোট ছোট বাচ্চারা ডান্স করে থাকে। সেই মোতাবেক প্রতি বছরের মতো এবছরও তারা এই অ্যানুয়াল শো করছে, যেখানে উপস্থিত থাকবেন কোচবিহার জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। নাচের পাশাপাশি গান সহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে এই বার্ষিক অনুষ্ঠানে। এই বিষয়ে তিনি আরো জানিয়েছেন, এই অ্যানুয়াল শো যারা যারা দেখতে ইচ্ছুক তাদের টিকিট সংগ্রহ করতে হবে, যেটা রবীন্দ্র ভবন থেকেই সংগ্রহ করতে পারবে তারা। দাদা, আপনারা কারা এবং কি নিয়ে সাংবাদিক বৈঠক? নমস্কার, আমি হচ্ছে মানিক পাল, আর ইনি হচ্ছেন মানিক পাল ডান্স স্টুডিওর প্রিন্সিপাল প্রগতি ঘোষ। তো আজকে যেটার জন্য এখানে আসা প্রেস কনফারেন্সে, প্রত্যেক বছর আসি আমি প্রেস কনফারেন্সে একবারই, সেটা হচ্ছে মানিক পাল ডান্স স্টুডিওর যে অ্যানুয়াল শোটা হয় তার আগে আমি প্রেস কনফারেন্সটা করি। মানে প্রেস কনফারেন্সে মানিক পাল ডান্স স্টুডিওর যে কি হতে চলেছে একটু বার্তা সবাইকে দেওয়ার জন্য প্রেস কনফারেন্সে আসা। তো এবার 22শে ডিসেম্বর 2024 রবীন্দ্র ভবনে 5টার সময় আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা স্টার্ট করছি মানিক পাল ডান্স স্টুডিওর অ্যানুয়াল শো। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এইবার ডিএম, এডিএম, আমাদের এসপি, ডিএসপি, আমাদের মন্ত্রী মহল সবাইকেই ইনভিটেশন দেওয়া চলছে। আশা করি সবাই আসবেন। তাছাড়া একটা সারপ্রাইজও আছে পারফরমেন্সের, সেটা আমি এখন অ্যানাউন্স করবো না, কিন্তু আগের বার এসেছিল অভিয়ান, যেটা এখন কলকাতার বেস্ট কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড পেয়েছে। ওর গ্রুপ থেকে মানে আমার খুবই বন্ধু, ভালো বন্ধু, তো ওর গ্রুপ থেকে একজন ডান্স জুনিয়রের চ্যাম্পিয়ন বা ডান্স করা ডান্সের চ্যাম্পিয়ন কাউকে না কাউকে একজন পাঠাবে আর পারফরমেন্সের জন্য। হ্যাঁ, তো এটা সারপ্রাইজলি পারফর্ম করবে। আমি সেটাকে আমাকে অ্যানাউন্স করতে না বলেছিল, কিন্তু আমি এটা বললাম যেহেতু আপনারা ওয়েটে থাকেন, তো এটা কাউকে না কাউকে পাঠাবে, একটা ভালো পারফরমেন্স দেখতে পাবে। তাছাড়া অ্যানুয়াল শোতে যে আমাদের বাচ্চাদের পারফরমেন্স হয়, সেটা লেভেলটা আপনারা জানেনই, কীভাবে বাচ্চারা পারফর্ম করে, সেটা আমার বলার কোনো নেই। সবাই বলে যে এই এক বছর প্যারেন্টসরা ওয়েট করে এই প্রোগ্রামটা দেখার জন্য, প্রোগ্রামটা উপভোগ করার জন্য। এমনকি বাচ্চাদের মা বাবা সবাই পারফর্ম করে বছরে একবার। কি থাকছে এবার আপনাদের অ্যানুয়াল প্রোগ্রামে? এবার অ্যানুয়াল শোতে আমি নাচের সাথে সাথে আমরা একটু গানের অনুষ্ঠানে রেখেছি, একটু স্ট্যান্ড আপ কমেডিয়ান রেখেছি। সো যাতে বাচ্চারা একটু এন্টারটেইন হয়। মানে নাচ তো প্রত্যেকবারই হয়, এবার একটু গান, লাস্টের দিকে একটু ডিজে পার্টি টাইপ রেখেছি প্যারেন্টসদের আর বাচ্চাদের জন্য। আর বাইরে যারা ইন্টারেস্টেড, যারা প্রোগ্রাম দেখতে আসতে চাও, মানে ওভার ক্রাউড করলে তো বেসিক্যালি সেটা ঠিক না। সেজন্য আমি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট, একটা টিকিটস রেখেছি, সেটা তুমি অন দ্য স্পটও পেতে পারো, বা মানিক পাল ডান্স স্টুডিও যেটা বিশ্বাস পাড়াতে আছে, আপনি গুগলেও পেয়ে যাবেন সার্চ করলে। আপনি স্টুডিও থেকেও নিতে পারেন, বা আমার ফোন নাম্বার হচ্ছে 8927295785-এ যদি যোগাযোগ করেন তাহলে ওখান থেকে আপনি পাস কালেক্ট করতে পারেন। সম্প্রতি আপনাদের হচ্ছে ওয়ার্কশপ একটা শেষ হলো, সেই ওয়ার্কশপে যারা অংশ নিয়েছিল তাদেরকেও কি প্রোগ্রামে দেখা যাবে? হ্যাঁ, আমাদের এটা একটা স্পেশাল, সেটা জানি না অন্য কোথাও আছে কি না, কিন্তু এটা আমি করি বেসিক্যালি। অনেকেই নাচ শিখতে চায় কিন্তু প্রত্যেক মাসে আসতে পারে না, তো সেই জন্য আমি 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের একটা ওয়ার্কশপ থাকে আমাদের। এটা হচ্ছে বছরে 2বার করাই, কিন্তু প্রোগ্রামের আগে একটা ওয়ার্কশপ থাকে। যে ওয়ার্কশপটা করলে পরে যারা বাইরে, যারা আমার ক্লাসে শেখে না, তারা এসেও বাইরের ক্লাস থেকেও আসে, এসে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করলে ওয়ার্কশপটা করার পর অ্যানুয়াল শো করার সুযোগ করে দিই। অ্যানুয়াল শোটা করলে কি হয়, অ্যানুয়াল শো করলে পরে ওদের স্টেজ এক্সপিরিয়েন্সটা ডেভেলপ হয়। যদি বিভিন্ন রিয়েলিটি শো বা স্টেজে পারফর্ম করার জন্য একটা এক্সপিরিয়েন্সের দরকার, তো বাচ্চাদেরও স্টেজটা আমরা দেই। তো সবাইকে আমন্ত্রণ রইল, সবার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।